তৃণমূল একটা অত্যন্ত সাইন্টিফিক দল, আপনাদেরকে এটা বুঝতে হবে। ওরা একটা অত্যন্ত ডিসিপ্লিনড, খুবই সাইন্টিফিক একটা দল, এবং ওরা অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে যেখানে যেখানে ওনাদের প্রয়োজন আছে সেখানে সেখানেই শুধুমাত্র মাথা গলান, বাকি সব ব্যাপারে নাক গলান না। যদি যুদ্ধ আরেকটু এগোতো এবং সেই যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণের জন্য চালের বস্তা এবং ত্রিপলের প্যাকেট যেত, তখন দেখতেন তার সঙ্গে তৃণমূলে পৌঁছে যেত। তৃণমূলের কিচ্ছু যায় আসে না কোথায় কোন টেররিস্ট ঢুকলো আর কোথায় কোন যুদ্ধ হলো। ওরা খালি বোঝে কোথায় চাকরি বিক্রি করা যাবে, কোথায় মাল কামানো যাবে, কোথায় হচ্ছে পয়সা কামানো যাবে, আর কোথায় পুকুর ভরাট করা যাবে। এই দেখবেন ওই ওই বিভিন্ন ওই এদেশের সেল ওখানে গিয়ে পড়া আর ওদেশের সেল এখানে এসে পড়ার ফলে মাটিতে যে বড় বড় গর্তগুলো হয়ে গেছে, এই কদিন পরে বর্ষা হবে, ওই গর্তগুলোতে জল যাবে, পুকুর হবে, তারপর ঠিক তৃণমূল পৌঁছে যাবে ওই পুকুরে মাটি ফেলে ওখানে বিল্ডিং বানাতে। সুতরাং তৃণমূলকে আপনারা ঠিক পেয়ে যাবেন, তৃণমূলকে সময় মতো পেয়ে যাবেন। যুদ্ধবিধ্বস্ত এলাকায় যেই ত্রাণের ত্রিপল পৌঁছবে, সঙ্গে তৃণমূল পৌঁছে যাবে। যুদ্ধবিধ্বস্ত এলাকায় যেই পুকুর ভরাট হবে, তৃণমূল পুকুর ভরাট করতে পৌঁছে যাবে। যদি সত্যি ভারত যদি ইসলামাবাদ দখল করে নিত, তারপর কী হতো? ইসলামাবাদের স্কুলগুলোতে পয়সাকে শিক্ষক নিয়োগ করার জন্য তৃণমূল ইসলামাবাদ পৌঁছে যেত। সুতরাং তৃণমূল জানে আমাদের কোথায় দরকার রয়েছে, ওরা খালি সেখানে